আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি টমেটো সস বানিয়েছি। কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখনই আমাদের টমেটো সস বানানো সুযোগ, কারণ এখন সবচেয়ে কম প্রাইসে টমেটো পাওয়া যায়। তাই এই সুযোগটাই সবার কাজে লাগানো উচিত। বাজারের সসগুলো আমাদের জন্য অনেক ক্ষতিকর। একটু কষ্টে হলেও আমাদের জন্য ভালো বাসায় সস তৈরি করে খাওয়া। আমার কাছে সস খেতে অনেক ভালো লাগে। আপনাদের কার কার কাছে ভালো লাগে? যাদের কাছে ভালো লাগে অবশ্যই বাসায় তৈরি করার জন্য চেষ্টা করবেন, কারণ বাজারেরগুলো আমাদের জন্য অনেক ক্ষতিকর। পাস্তা, নুডলস এইসবের সাথে তো আমার সস না হলে আমি খেতেই পারি না। আরও অনেক কিছু আছে, সব কিছুর সাথে সস খেতে আমার ভালো লাগে। এই তো টমেটোগুলো ধুয়ে কেটে নিব। ধুয়ে নিয়েছি, এখন কেটে নিব। একটা টমেটোকে 4 পিস করে নিব। যেগুলো একটু বড় ওইগুলা আরও কয়েক পিস বেশি করে নিব। এই তো আমি সবগুলো টমেটো এভাবে কেটে নিব। এই তো আমার কেটে নেওয়া শেষ। এখানে আমি পেঁয়াজ, রসুন কয়েক পিস একটু কেটে দিব, সাথে কয়েক পিস আদাও দিয়ে দিয়েছি। তারপর চুলায় দিয়ে দিয়েছি। তারপর একটু ঢাকনা দিয়ে নেব। তারপর একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিব, যেন নিচে দিয়ে না লেগে যায়, ওইদিকে খেয়াল রাখতে হবে। বেশি সিদ্ধ করব না, কারণ বেশি সিদ্ধ করলে সসটা খেতে ভালো লাগে না। এই তো জাল দিতে দিতে এমন হয়ে আসবে। এমন হয়ে আসলে উঠিয়ে নিব। তারপর সবগুলো ব্লেন্ড করে চাকুনি দিয়ে ছেঁকে নিব। টমেটোর স্কিনটার বীজটা যেন না থাকে, এজন্য ছেঁকে নিয়েছি। তারপর ভিনেগার নিয়ে নিব। তারপর সাথে কর্নফ্লাওয়ার নিয়ে নিব। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে দিব। তারপর সব কিছু ভালোভাবে মিক্স করে নিব। এই তো আমি চুলায় বসিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর বিট লবণ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে তেঁতুলও দিতে পারেন, কিন্তু আমি তেঁতুল দেই নাই, কারণ কালারটা চেঞ্জ হয়ে যায়। তারপর মরিচের গুঁড়া দিয়ে দিব। 2 চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। তারপর ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। খেয়াল রাখতে হবে যেন নিচে দিয়ে না লেগে যায়। মরিচের গুঁড়া দিয়েছি একটু ঝাল, একটু টক, একটু মিষ্টি হওয়ার জন্য। এই তো এরকম ঘন হয়ে আসবে। হয়ে গেল আমার টমেটো সস রেডি করা। তারপর আমি একটা সসের বোতলে নিয়ে নিয়েছি, এভাবে ফ্রিজে রেখে দিব। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ।